হ্যালো এভরিওয়ান, অ্যালগরিদম কোর্সের নবম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা সম্পর্কে দেখব সেটা হচ্ছে ব্রেথ ফার্স্ট অ্যালগরিদম, বিএফএস অ্যালগরিদম। ব্রেথ ফার্স্ট অ্যালগরিদম এটার অর্থ হচ্ছে ব্রেথ মানে প্রস্থ বরাবর এই অ্যালগরিদমটা সার্চ করতে করতে আগাবে। আমরা এটা দিয়ে সব থেকে শর্টেস্ট পথটা খুঁজে বের করে থাকি। সো এটা আমাদের আগে বলেছি ব্রেথ প্রস্থ বরাবর একটা রুট নোডের যে নেইবারিং নোডগুলো আছে সেগুলো বরাবর প্রথমে সার্চ করবে এবং সবগুলো নেইবারিং নোড শেষ হওয়ার পর পরবর্তী লেভেলে যাবে। সো আজকে আমরা যে ট্রিটার উপরে ব্রেথফাস্ট অ্যালগরিদম করব সেটা হচ্ছে এই ট্রিটা। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার রুট নোড এর থেকে এফ সি বি ডি ই জি এবং জে কে অনেকগুলো আমাদের নেইবারিং নোড দেয়া আছে। তো আমাকে যে রাস্তাটা খুঁজে বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে এ থেকে আমি জে পর্যন্ত ট্রাভার্স করতে করতে যাব। তাহলে ফার্স্টে আমি লিখে নেই যে আমি কোথা থেকে কোন কোন বিন্দু হতে কোন কোন বিন্দুতে যেতে পারি। এ বিন্দু থেকে যথাক্রমে আমি এফ সি এবং বি বিন্দুতে যেতে পারি। বি বিন্দু থেকে আমি যেতে পারি সি এবং জি এ। সি বিন্দু থেকে আমি যেতে পারি এফ এ। ডি বিন্দু থেকে আমি যেতে পারি সিতে। ই থেকে আমি যেতে পারি ডি সি এবং জেতে। এফ থেকে আমি যেতে পারি ডি বিন্দুতে। জি বিন্দু থেকে আমি যেতে পারি সি এবং ইতে। জে থেকে আমি যেতে পারি ডি এবং কেতে এবং কে থেকে আমি যেতে পারি ই এবং কেতে। ই এবং কে এই কয়েকটাতে আমি যেতে পারি। এখন আমি যে কাজটা করব ব্রেথ ফার্স্ট অ্যালগরিদমে, ফার্স্টে আমি লিখে নিব আমার এখানে একটা কিউ ইউজ করব। আমরা ব্রেথ ফার্স্ট অ্যালগরিদমে আমরা একটা কিউ ব্যবহার করব যেটার মাধ্যমে আমার কিউয়ের ফ্রন্ট যেটা সেটা আমার ইনিশিয়াল করে দেব 1 দ্বারা এবং কিউয়ের মধ্যে আমি যে ভ্যালুটা রাখবো সেটা হচ্ছে আমার এই রুট নোডটা, মানে হচ্ছে নোড এ রেখে দিলাম। এখন ফ্রন্ট কিউয়ের ফ্রন্ট আমার 1 যেহেতু একটা ভ্যালু আছে এবং রিয়ারও আমার একই হবে কারণ কিউয়ের মধ্যে আমার একটাই ভ্যালু আছে, তো রিয়ার 1। এবং এটার আমি যদি অরিজিন দেখাতে চাই তাহলে আমার অরিজিন রুট নোডের কোনো অরিজিন নেই, সেজন্য আমি একটা নাল ভ্যালু রাখলাম। এবার আমি দেখব যে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এফ সি এবং বি। তাহলে আমার ফ্রন্ট এবার যখন পরের ফ্রন্টে যাবে 2 কিউ এর ভিতরে আমার ইনসার্ট হবে এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো, এফ সি এবং বি। আমার এ ভিজিট করা শেষ, এখন আমি আসব এফ এ। আমার এ ভিজিট করা শেষ, আমি এখন আসব এফ এ। এবং আমার এক্ষেত্রে রিয়ার হবে আমার 1 2 3 4, কিউ এর টোটাল ভ্যালু 4 এবং অরিজিন যখন লিখব তখন এর অরিজিন আমার নাল, এফ সি বি এর অরিজিন এ এ এ। এভাবে আমার ফ্রন্ট 3তে যখন যাবে তার মানে আমার এখন নেক্সট ভ্যালুটা যেটা আমি কিউয়ে রাখবো সেটা হচ্ছে এফ। এফ থেকে আমার কোথায় যাওয়া যাচ্ছে, এফ থেকে আমি যেতে পারবো ডিতে। তার মানে আমার এখন কিউয়ে একটা নতুন ভ্যালু ইনসার্ট হবে সেটা হচ্ছে ডি। তাহলে এ এফ সি বি, এফ আমার শেষ এবং নতুন যে ভ্যালুটা ইনসার্ট হলো সেটা হচ্ছে ডি। এখন আমার রিয়ারের ভ্যালু হয়ে যাবে 5 এবং আমার অরিজিন হবে নাল এ এ এ এফ। এখন আমি আবার একটা ফ্রন্ট যদি বাড়াই তাহলে আমার ফ্রন্টটা হবে এরকম। আমার ফ্রন্ট 4, কিউয়ে আমরা রাখবো এ এফ সি। সি বিন্দু থেকে আমি কোথায় যেতে পারি সেটা দেখে নেব। সি বিন্দু থেকে আমি এখন কোথাও যেতে পারছি না কারণ সিতে আমার কোথাও যাওয়া যাচ্ছে না, সবখান থেকে সিতে আসা যায়। সো আমরা সি থেকে কোথাও যেতে পারবো না, আমি পরে দেখিয়ে দেব কিভাবে যাওয়া যায়। এবার আমি রিয়ারে আমার 5ই থাকবে যেহেতু আমরা নতুন কোনো বিন্দুতে যেতে পারিনি এবং অরিজিনও আমাদের সেম থাকবে যেহেতু আমাদের নতুন কোনো বিন্দু আসেনি। এখন আমি ফ্রন্ট আরও 1 বাড়িয়ে দেব, আমার ক্রমান্বয়ে ফ্রন্ট কিন্তু বাড়তেই থাকবে। 5, কিউ এর ভিতরে আমরা এখন বি থেকে কোথায় যাওয়া যায় সেটা দেখব। বি থেকে আমি যাব এবার জিতে যাওয়া যায়। তাহলে আমাদের নতুন যেই কিউটা আসবে এ এফ সি বি ডি জি, আমার বি ভ্রমণ করা শেষ। এরপর এবার আমি ডিতে যাব এবং রিয়ারের ভ্যালু কিন্তু আমার 1 বেড়ে যাবে যেহেতু আমার একটা নতুন ভ্যালু ইনসার্ট হলো। সেক্ষেত্রে আমার অরিজিনগুলো চেঞ্জ হবে। আমি এই বিন্দুটা কোথা থেকে পেয়েছি, জি বিন্দুটা পেয়েছি বি থেকে, সেজন্য আমার এখানে বি হবে।
এরপরে আমি আবার ফ্রন্ট 1 বাড়িয়ে দেব, ফ্রন্ট আমার হয়ে যাবে 6 এবং কিউয়ে ডি থেকে কোথায় যাওয়া যায় আমরা দেখব। ডি থেকে আমার কোথাও যাওয়া যাচ্ছে না, কারণ ডি থেকে শুধু আসা যায়, সরি ডি থেকে সিতে যাওয়া যায়, কিন্তু আমরা সিতে অলরেডি একবার চলে গিয়েছি, একবার আমাদের ভ্রমণ শেষ। সেজন্য আমরা ডি থেকে সিতে যাওয়া গেলেও এটাতে আর আমি যাব না। কাজেই এ এফ সি বি ডি জি, যেহেতু আমরা ডি থেকে কোথাও যেতে পারলাম না, সেজন্য আমরা এখানে লিখে দিলাম গট নাথিং। আমরা ঠিক এভাবে বি থেকেও কিছু পাইনি, এজন্য সেম আমরা এখানে লিখব গট নাথিং। এবং আমার এখানে রিয়ার যেটা হবে, রিয়ার ভ্যালু আমার 6ই থাকবে, কারণ আমরা নতুন কোনো ভ্যালু অ্যাড করতে পারিনি। এবং আমার অরিজিনটাও মোটামুটি আমার সেমই থাকবে, 3টা এ, এফ এবং বি। আমার আবার একটা ফ্রন্ট বেড়ে যাবে, ফ্রন্ট হবে এখন আমার 7 এবং আমার কিউ এর ভিতরে এখন যে ভ্যালুটা ইনসার্ট হবে সেটা হচ্ছে জি থেকে আমার কোথায় যাওয়া যায়, জি থেকে আমার ইতে যাওয়া যায়। ইতে কিন্তু এর আগে আমি কখনো যাইনি। জি থেকে আমার এখানে আমি দেখতে পাচ্ছি জি থেকে সি এবং ই দুইটা বিন্দুতে যাওয়া যায়। সিতে আমার আর অলরেডি যাওয়া শেষ, কিন্তু ইতে আমরা যাইনি, কাজে আমরা এখন ইতে যাব। তাহলে আমি যেই নতুনটা পাবো সেটা হচ্ছে এ এফ সি বি ডি জি ই। এখানে আমি দেখতে পাচ্ছি যে জি আমার একসঙ্গে শেষ হচ্ছে, আবার ই এর কাজ শুরু হচ্ছে, সেজন্য আমি এখানে লিখব আফটার স্টোরিং জি। জি স্টোর করার পরে যেটা হলো সেটা আমার রিয়ার এবার চেঞ্জ হয়ে 7 হবে, যেহেতু আমার নতুন ভ্যালু ইনসার্ট হয়েছে। এবং আমার অরিজিনটাও একটু চেঞ্জ হবে, আমার যেহেতু নতুন একটা অরিজিন পেয়েছি জি। এবার আমার আবার ফ্রন্ট চেঞ্জ হবে, ফ্রন্ট হবে 8, কিউয়ে এ এফ সি বি ডি জি ই জে এবং কে। আমরা দেখতে পাচ্ছি ই থেকে আমার জেতে যাওয়া যায়, আবার জে থেকে আমার কেতে যাওয়া যায়। সেজন্য আমি একবার এটা দেখিয়ে দিচ্ছি। আমার ই থেকে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়, সিতে যাওয়া যায় এবং জেতে যাওয়া যায়। ডি আর সিতে আমরা যেয়েছি, আগে গিয়েছি, এটা আমরা নেব না, আমরা জেটা নেব। জেতে যাওয়া যায়, আমরা জেতে নিলাম। এবং আমাদের রিয়ার 8, অরিজিন আমাদের নতুন, সরি এ এ এ এফ বি জি ই এবং জে। আমার কিন্তু যে পর্যন্ত যেহেতু ভিজিট করতে বলা হয়েছে, আমি আগেই বলে দিয়েছি যে আমি যাব কোথা থেকে, এ থেকে শুরু করে যে পর্যন্ত যাব। আমার এখানে অলরেডি যে পর্যন্ত যাওয়া শেষ হয়ে গেছে। তাহলে আমরা যে রাস্তাটা খুঁজে পেলাম, সেই রাস্তাটা হচ্ছে আমি ফার্স্টে এ থেকে বিতে যাব, বি থেকে জিতে যাব, জি থেকে ইতে যাব এবং ই থেকে জেতে যাব। আমি যদি ট্রির মধ্যে দেখাই, তাহলে এ থেকে আমি বিতে যাব, বি থেকে আমি জিতে যাব, জি থেকে আমি ইতে যাব, ই থেকে আমি জেতে যাব। তাহলে যে রাস্তাটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এ বি, বি জি, জি ই, ই জে। এটাই আমার ফাইনাল রাস্তা। তো ফাইনাল রেজাল্ট আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে এ বি জি ই জে। ধন্যবাদ সবাইকে। অ্যালগরিদম কোর্সের আরও টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।